আপনারা পদ্মা নদীর মাঝি গল্প অনেকেই পড়েছেন, যেই কবিরের চরিত্র, সেই কবিরের চরিত্র কবির আর ভূতনির যে সারা রাত ধরে নৌকায় মাছ ধরা আর এই যে খুব খুব করে কাঁসা, সেই দৃশ্য আজকে আমরা সম্মুখীন হয়েছি। দেখছেন এই যে নদীতে জাল ফেলেছে, এই যে বহু দূর দিয়ে দেখা যাচ্ছে জালের সীসাগুলো। দেখেন অনেক মাছও কিন্তু ইয়া হয়েছে আর কি, জালের মধ্যে আছে, ওখানে খরসালা মাছ, এগুলো হয়তো উঠবে এই জালে। তো সেই কবিরের চরিত্র, সেই সারা রাত মাছ ধরে সকালবেলা সেই মহাজনের জালের ভাড়া দিয়ে তাদের আর দেখা যায় যে কিছুই থাকে না। হ্যাঁ, এই গল্প আমরা পড়েছি। সেই পদ্মা নদীর মাঝি, এই সেই পদ্মা নদীতেই আমরা আজকে অবস্থান করছি এবং এই যে দেখছেন মাছ ভেসে বেড়াচ্ছে, এগুলো হয়তো জালে উঠবে মাছগুলো। তো এটা জানি না আসলে এই ভাড়ার জাল নাকি নিজ মালিকের নিজেরই জাল মাছ ধরতেছে, সেটা আমরা এখনো উদ্ঘাটন করতে পারি নাই। তো সেই মাছ ধরার গল্পটা এখন আমার মনে হলো, সেই ভূতনি আর এই কবিরের চরিত্রটা, তারা যে আসলেই অক্লান্ত পরিশ্রম করে সারা রাত ধরে মাছ ধরে যেই মাছের মানে 4 ভাগের 3 ভাগই মহাজন নিয়ে নিত, আর তারা ওই যে কষ্ট, সেই কষ্টটাই রয়ে যেত। সেই কথাগুলো এখন বাস্তবে আসলেই রূপ নিচ্ছে আমার কাছে। সেটা মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওই গল্পটা, কবিরের চরিত্র দেখতে পাচ্ছেন আপনারা। এই যে অনেক মাছ এখানে দেখছেন, এই মাছগুলো মানে ভেসে বেড়াচ্ছে জালের মধ্যে, কিন্তু এই মাছগুলো। তো ভিডিওটা ভালো করে দেখবেন আপনারা। আর এ বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।